স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ খবরে। তাইওয়ান আজ থান্ডার সামরিক মহড়ার অংশ হিসেবে প্রথমবারের মতো M142 হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লাইভ ফায়ার পরীক্ষা চালিয়েছে। এই মহড়াটি জিউপেং সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। এতে চীনের নৌবাহিনী আক্রমণ করলে সেটা কিভাবে প্রতিহত করা হবে সেই পরিস্থিতির অনুকরণ করা হয়। পরীক্ষার সময় হিমার্স লঞ্চার মোট 7টি M30 ও M31 রকেট ছোড়ে, যেগুলোর পাল্লা 70 থেকে 94 কিলোমিটার। ইসরায়েলি আমেরিকান বন্দী ইডান আলেকজান্ডারকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা 15 মে ইস্তাম্বুলে পুনরায় শুরু হবে। এই শান্তি আলোচনা উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যে রাশিয়া কোনো শর্ত ছাড়াই এই আলোচনায় প্রস্তুত। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান পুতিনকে বলেন যে তুরস্ক আলোচনার আয়োজন করতে প্রস্তুত রয়েছে। আবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বলেছেন যে বৃহস্পতিবার আমি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। ভারতের দূত শিল্প কাম্বুলে বলেছেন কাশ্মীর বিরোধ ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু, এতে বাইরের কোনো মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র আলোচনায় সহায়তার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে তিনি ব্লুমবার্গকে বলেন, কাশ্মীর মধ্যস্থতার কথা আমাদের কাছে কার্যকর নয়। অপারেশন সিঁদুরের কারণে ভারতে বন্ধ করে দেওয়া সব বিমানবন্দর আজ সোমবার থেকে আবার চালু হয়েছে। 7 মে পাকিস্তানের ঝটিকা আক্রমণের পর উত্তর ও পশ্চিম ভারতের মোট 32টি বিমান 15 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। সেগুলো আজ থেকে আবার চালু হয়ে গেছে, এটি জানিয়েছে ভারতের এয়ারপোর্ট অথরিটি।